আমার হাজবেন্ড কিন্তু নানপুরি খেয়ে বলছে দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো? হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা রবিবার যেহেতু, তো সেই জন্য আজকে সকালের টিফিনটা একদম জমিয়ে করা হবে। আর ওই দিকটা হচ্ছে আমার ঘুগনি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি নানপুরি বানানোর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে এই বাটির 3.5 বাটি আমি ময়দা নিয়েছি, মানে আমার যেটুকু লাগবে আমি সেটুকু নিয়েছি এই যে ময়দা। তো চলো। আর এই নানপুরি বানানোর জন্য কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার আর ইস্ট কিন্তু অবশ্যই লাগবে, না হলে কিন্তু তোমার এই নানপুরি কিন্তু কমপ্লিট হবে না। আর এখানে 1 থেকে 150 মতো দই আছে, আর এখানে আছে আমি স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। তো চলো এটা এখানে দিয়ে দিই। আর এখানে নিয়ে নিয়েছি চিনি, এই চিনিটাও স্বাদ মতোই দিতে হবে, চিনিটা না দিলে হবে না, চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট এগুলো সব একসাথে মিশিয়ে নিই। চলো এর মধ্যে দিয়ে এক হাতে ফোন নিয়ে তো আমি করতে পারবো না, আর তোমাদের এই পুরো ভিডিওটা তোমরা না দেখলে বুঝবে না যে কী করে করতে হবে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। তো চলো পুরোটা উপকরণগুলো দিই। আর এই দিকে দেখো আমার কিন্তু ঘুগনি হচ্ছে, দেখেছো? ইস্টের সাথে হয় ঘুগনি, নাই কাবলি ছোলার তরকারি, এটাই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এখানে ঘুগনিটাই করে ফেললাম। তো প্রায় হয়েই গেছে, এবার গ্যাসটা কমিয়ে দেব। তো চলো এবার ময়দার দিকটায় যাওয়া যাক। এখানে বন্ধুরা আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে একটু শুকনো অবস্থায় মাখিয়ে নেব। তো এই দেখো আমি এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে। এবারে এতে তেল আর দই দেব। এখানে আবারও তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি সাদা তেল দিয়ে নিয়েছি, তোমরাও সাদা তেলই দিয়ে নেবে। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিই। আর এদিকে দেখো আমি দই নিয়ে নিয়েছি, দেখতে পেলে। এবার এটাকে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিই। এবার এটা আমি ভালো একটু মানে বেশ সফট করে মাখবো, যেমন আমরা লুচি ভাজি ঠিক সেইভাবে মাখবো না, তার থেকেও একটু নরম করে মাখবো। তো চলো এটাকে আগে মেখে নিই। দেখো বন্ধুরা ঠিক এই রকম নরম নরম করে কিন্তু মেখে নিতে হবে, বুঝেছো? এই দেখো হাতে লেগে যাচ্ছে, ঠিক এরকম করে ভালো করে মেখে নিতে হবে। তারপরে এই যে তেল দিয়েছি, দেখতে পেলে এই যে তেল, এই তেলটাকে, এটা কি দেখাই, পিঁপড়ে। তো চলো এই তেলটাকে ভালো করে এতে মাখিয়ে নিই। তো এটাকে আমি তেল দিয়ে এটাকে ভালো করে কিন্তু একটু মেখে নিচ্ছি। এটাকে যদি না মাখা হয় তাহলে কিন্তু একদমই ফুলবে না আর ভালো হবে না। আর তোমরা দেখছো ঠিক এই রকম কিন্তু নরম হবে মাখাটা, বেশি কিন্তু শক্ত হবে না। এবার এটাকে ভালো করে এরকম করে মিক্স করে নিয়ে দশ থেকে 15 মিনিট বা যেরকম আধা ঘন্টাও তোমরা রাখতে পারো, অসুবিধা নেই। তাই এবার এটাকে আধা ঘন্টার জন্য আমি একটু ঢেকে রাখবো, তো তারপরে আসবো। তো চলো এটাকে আগে ঢেকে নিই, আধা ঘন্টা পরে আবার তোমাদের সাথে দেখা। ঘন্টা পরে আমি চলে আসলাম। তো দেখো এই দেখো অনেকটা কিন্তু ফুলে গেছে। তো চলো আমি এদিকে আর সফটও হয়ে গেছে কতটা, দেখেছো? তো চলো আরেকটু এটাকে ডলে নিই। আর এদিকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো এটা আরেকবার মাখিয়ে নিই ভালো করে। তো এই দেখো বন্ধুরা আমি সমস্ত লেচি করে নিয়েছি, আর এইটাকে আমি বেলবো। তো চলো এটাকে আগে বেলে নিই। তো এই দেখো আমি বেলে নিয়েছি, ঠিক এইরকম মোটা মোটা কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু হবে না, দেখেছো? এবার এটাকে তেলে ছাড়তে হবে। তো চলো এটাকে ছেড়ে নিতে। আর তেলের গ্যাসটা কিন্তু একদমই কম করলে হবে না। তো চলো তোমাদের সাথে একটা আমি ভেজে শেয়ার করেই দেখাই। যেহেতু এক হাত দিয়ে ধরে দিয়েছি, তো এবারে এটা কি হয়েছে, এক সাইডটা মানে লম্বা টাইপের হয়ে গেছে। তো পুরোটাই গোল গোল করে তোমাদের দেখাবো। এটা কিন্তু পুরো ব্রাউন ব্রাউন কালার হবে, পুরো লাল হবে না, ঠিক যেরকম নানপুরের যে কালারটা হয় সেই কালারটা দেখো, ঠিক আছে? এইরকম হবে। তো চলো কটা ভেজে নিই, তারপরে আস। তো এই দেখো বন্ধুরা আমার এটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে, দেখেছো? তো আমি এইরকমভাবে এই সমস্তগুলো করে নিই, রেডি করে নিই, তারপরে আসছি। দেখো আমার দুটো কিন্তু এদিকে কমপ্লিট। তো চলো পুরোটা কমপ্লিট করি, তারপরে আসছি। যেহেতু এক হাতে ফোন নিয়ে আর এক হাতে তো আমি এটা দেখাতে পারবো না, তো সেই কারণে আর এই ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো। চলো আগে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ,
তো বন্ধুরা দেখো আমার এই একটাই বাকি আছে, বাকি সব হয়ে গেছে ওই পাশে। আর এই দুটো হোক, তারপরে পুরো ভিডিওটাই তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটাই তোমাদের সাথে আর অল্প একটুই আছে, সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এটা কিন্তু একদম মনে হচ্ছে পুরো বিয়েবাড়ির মতো, দেখেছো একদম পুরো সফট হয়েছে একদম, দেখো। তো অবশ্যই তোমাদের একটা ছিঁড়েও দেখাবো। আর একদম পুরো বিয়েবাড়ির মতো করেছি। তো চলো, তো এই দেখো আমাদের কিন্তু পুরো রেডি। এর কিন্তু একটা থেকে দুটোর বেশি কেউ খেতে পারবে না, কেননা এতটাই মোটা। এবার আমি তোমাদেরকে এটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটাই, এই দেখো একদম পুরো সফট হয়েছে, দেখেছো পুরো একদম হাতের মুঠোয় চলে আসছে। এবার এইটাকে দেখো তোমাদেরকে ছিঁড়ে ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, দেখেছো ঠিক এইরকম হবে। তো তোমাদের এই ভিডিওটা, আমার এই নানপুরি ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে। আর অবশ্যই তোমরা এইভাবে কিন্তু বাড়িতে বানিয়েও খেতে পারো, একদম বিয়েবাড়ির মতো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে। তো এখন এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার আসবে, টাটা। হেভি। আর এই যে আমাদের পুচকে, মানে আমার ছেলেও খাচ্ছে, আর একজন গেছে ড্রয়িংয়ে, সে আসুক।